মাহে রমজানের আজকে তৃতীয় জুমা। আজকে জুমার আলোচনার বিষয় হলো রোজার আদব, লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে আজকের আলোচনা। ইনশাআল্লাহ যথাসময়ের ভেতরেই শেষ করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 1 বৎসর পর পবিত্র একটি মাস, গুনাহ মুক্তির একটি মাস, রহমতের একটি মাস, দুজক থেকে মুক্তি লাভের একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। সেই মাস ধীরে ধীরে আজকে 20 রমজান অতিবাহিত হতে চলল। আর আমাদের হাতে 9 দিন কিংবা 10 দিন সময় আছে। এরপরে আবার আমাদের বেসবরের জিন্দেগি শুরু হবে। 14 বার খাইও কইব খাইছি না, 14 বার ফাইও কইব খাইছি না, এই আমাদের বেসবরের একটা জিন্দেগি শুরু হবে। এই মাহে রমজান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। মাহে রমজান আমাদেরকে সবর শিখায়, মাহে রমজান আমাদেরকে ধৈর্য শিখায়, মাহে রমজান আমাদেরকে দৃষ্টি অবনত করা শিখায়, মাহে রমজান আমাদেরকে পাপাচার থেকে দূরে থাকতে শিখায়, মাহে রমজান আমাদেরকে শার্ট প্যান্ট বাদ দিয়ে পাঞ্জাবি পায়জামা পরা শিখায়। কথা ঠিক কিনা? এই রমজান আসছে বলে কত মানুষ সারা জীবনে মাথায় টুপি দেয় নাই, মাথা গরম হয়ে যায়, কিন্তু মাহে রমজান আসছে, আল্লাহ তাকে 1 মাসের জন্য অন্তত পরিবর্তন করছে। কথা ঠিক কিনা? আমাদের কথা হলো যে মাহে রমজান আসলে যে রকম ভাবে বান্দাটা পরিবর্তন হয়ে যায়, এই পরিবর্তন যেন ঈদের দিনের আগ পর্যন্ত যেন শেষ না হয়ে যায়, বরং এই পরিবর্তন যেন আগামী বছর রমজান পর্যন্ত চলতে থাকে। এটাই হচ্ছে মূল কথা। কিন্তু দেখা যায় রমজানও শেষ, পরিবর্তনও শেষ, ইবলিসও জেলখানা থেকে মুক্ত, আমিও মুক্ত। কথা ঠিক না? এইরকম হলে মাহে রমজানের সাথে ঠাট্টা বিদ্রুপ করা ছাড়া আপনার কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। মানে আপনি আমল করলেন, এটা মাহে রমজানকে ঠাট্টা করলেন, এইরকমটা মনে হলো। এই জন্য রমজানে যতটুকুন পরিবর্তন আল্লাহ আমাদেরকে দান করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবেন এই পরিবর্তনটা যেন বাকি সারাটা বছর আপনি যেন ধরে রাখতে পারেন। যেমন মাহে রমজান আসার কারণে আমরা অনেকে নামাজ পড়ার একটা অভ্যাস করছি, অনেকে তারাবি পড়ার একটা অভ্যাস করছি, অনেকে রোজা রাখার একটা অভ্যাস করছি, অনেকে দেখা যায় টুপি পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় মানে অন্যরকম একটা স্বভাব আমরা নিজেদের মধ্যে আনতে পারছি। এটা যেহেতু 1 মাসে আমাদের ভিতরে চলেই আসছে, ইনশাআল্লাহ এটা যেন সারা বছরের ভিতরে নিজের মধ্য থেকে আর দূরে না যায়, সেই চেষ্টাটা তো অন্তত আমাদেরকে করা দরকার। কথা ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি যেই দিন হুজুরে মাইক দিয়ে ঘোষণা দিব ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ওই দিন মাহে রমজানের সব কার্যকলাপ বাস্কর ভিতরে বন্দী হইরা 1 বছরের জন্য থুয়ে দিলাম থামায়া। মানে মাহে রমজান আসার আগে শাবান মাসে যে এরকম আছিলাম, আবার শাওয়াল মাসে ঘুরে গেলে এরকম, মাঝে দিয়া রমজানটা একটু পরিবর্তন ছিলাম। পরিবর্তন হন, আমার কোনো আপত্তি নাই। 1 মাসের জন্য হন, আর 1 বছরের জন্য হন, আর সারা জীবনের জন্য হন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কথা হলো, যেহেতু দীর্ঘ 1 বছর পর রমজান আপনাকে এতটুকু পরিবর্তন করতে পারছে, সেহেতু আপনি একটু চেষ্টা করলে এর চেয়ে আরো বেশি পরিবর্তন হওয়া সম্ভব। কথা ঠিক কিনা? আর পরিবর্তন হওয়াটাকেই বলে হেদায়েত। পরিবর্তন হওয়াটাকে কি বলে? হেদায়েত। আর রমজান এটা হেদায়েতের মাস। এই মাহে রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে, এই রমজানের রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের দ্বারা তোমাদের পাপ গুনাহ অন্যায় সমূহকে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেওয়া হয়। রমজান ছাড়া আপনারা দেখবেন সকালবেলা ভাত খাইছেন, 10টার সময় আবার পেটে খিদা লাগছে, 10টার সময় হালকা চা নাস্তা করলেন, দুপুরে জোহরের নামাজ পড়ার পরে আবার পেটে খিদা লাগছে, আবার আপনি পেট ভরে খেলেন, বিকালবেলা বাজারে গেলেন 3টা-4টার সময়, দেখবেন 2-3 ঘন্টা ব্যবধানে আবার পেটে খিদা লাগছে। এরকম সন্ধ্যার সময় খাইলেও পেটে খিদা লাগে, রাত্রে এশারের নামাজের পরে খাবার পরেও আবার রাত 1টার সময় সজাগ থাকলে আমাদেরকে খেতে হয়।
তো দেখা যায় 24 ঘন্টার ভিতরে 5 বার 6 বার আমাদের পেটের মধ্যে খাবার না দিলে সহ্য করতে পারি না, কিন্তু মাহে রমজানে শুধু সাহরি আর ইফতার কইরা আমরা জিন্দেগি চলতেছে, এই 24টা ঘন্টা চলতেছে, এর বাহিরে এক্সট্রা কোনো পেটে খিদা আমাদের লাগে না, কারণ পেটের খিদা সহ্য করতে করতে আমাদের ধৈর্য অবলম্বন করার একটা ক্ষমতা চলে আসছে। কথা ঠিক কিনা? এইরকম ধৈর্য ধরার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। বাবারা আমার, এই মাহে রমজানের রোজার ফজিলত সম্পর্কে গত 2 জুমায় আলোচনা করছি, রোজার আদব সম্পর্কেও কিছু কথা আপনাদেরকে বলছি। আজকের আলোচনা হলো লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে আলোচনা। কিতাবের মধ্যে এসেছে রমজানের শেষ 10 দিন এমন এক মসজিদে ইতিকাফ করা, যেই মসজিদে 5 ওয়াক্তের জামাত হয়। 5 ওয়াক্তের কি হয়? 5 ওয়াক্তের জামাত হয়। ওই রকম মসজিদে রমজানের শেষ 10 দিন অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ। অবস্থান করা মানে মসজিদের ভিতরে এমন ভাবে বসে থাকা যেন প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের না হতে হয়। প্রস্রাব পায়খানার জন্য বের হতে হবে না, একটু পানি পান করতেন, যদি সুযোগ ব্যবস্থা না থাকে একটু বাইরে যদি যাওয়া লাগে জায়গা পানি পান করতে পারেন। হাজত ছাড়া মসজিদ ত্যাগ না করার নাম হচ্ছে ইতিকাফ। সব বাদ দেন, সব কথা বাদ দেন। ইতিকাফের বাংলা অর্থটা কি বলেন? ইতিকাফ তো আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে অবস্থান করা, মানে বসে থাকা। অর্থ কি? ও বাংলা কথা হলো সিল্লা, বয়াতা হন। ইতিকাফের মানে বয়াতা হন, তার মানে উঠলেন তো ছুটলো। কথা ঠিক না? উঠলেন তো ছুটলো। এখন তো অনেক সময় কবেন হুজুর উড়ন তো লাগে, ওই প্রয়োজনে উঠতে পারবেন, এছাড়া ওঠার কোনো বিধান। সব মাসলা বাদ দেন, এই একটা কথা মাথায় ঢুকাই রাখেন, তাহলে দেখবেন ইতিকাফের মধ্যে কোনো ত্রুটি আসবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এই বিষয়ে কথা একটু পরে বলতেছি। আসেন, মাহে রমজান, আল্লাহর নবী রাহমাতুল্লাহ লিল আলামিনের সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর নবীর মুজাজার একজন সাহাবী, যে সাহাবীর কোনো কিছু মনে থাকতো না, কিন্তু নবীজি আবু হুরায়রার চাদরের মধ্যে কি যেন দিয়ে এরকম পুটলা বাইন্দা আবু হুরায়রার হাতে দিয়ে বললেন, নাও, জিন্দেগিতে আর কোনো কিছু ভুলবা না। আবু হুরায়রা বলেন, এরপর থেকে যতদিন পর্যন্ত আমি হাদিস শুনেছি, মরণের আগে একটা শব্দ পর্যন্ত আমার ভুল হয় না। ওই আবু হুরায়রা বলেন, নবীজি ইরশাদ করতেছেন, যেই ব্যক্তি মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাহু হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের প্রথম খণ্ডের 1865 নম্বর হাদিসে কারিমাতে নবী বলেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারল না। বুঝছেন? যেই ব্যক্তি মিথ্যা কথা এবং ওই রকম কার্যকলাপ পরিত্যাগ করতে পারে নাই, তার রমজানের রোজা দ্বারা আল্লাহর কোনো প্রয়োজন নাই। রমজানের রোজা রাখলো কিন্তু মিথ্যা ছাড়তে পারলো না, রমজানের রোজা রাখলো কিন্তু সুদ ছাড়তে পারলো না, রমজানের রোজা রাখলো কিন্তু ঘুষ ছাড়তে পারলো না, রমজানের রোজা রাখলো অশ্লীল কথাবার্তা ছাড়তে পারলো না, রমজানের রোজা রাখলো ঝগড়া কীর্তন এইগুলা ছাড়তে পারলো না, রমজানের রোজা রাখলো কিন্তু প্রতারণা ছাড়তে পারলো না, রমজানের রোজা রাখলো কিন্তু মানুষদেরকে ধোঁকা দেওয়া বন্ধ করতে পারলো না। নবী ডাক দিয়া বলেন, উম্মত রে, ওই সমস্ত রোজাদারদের রোজার দ্বারা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, কারণ ওই সমস্ত বান্দারা রোজা রাখার মাধ্যমে শুধুমাত্র তাদের পার্থিব যদি শরীরের কোনো উপকার হয় সেটাই শুধু সম্ভব, এছাড়া ওই রকম রোজা দ্বারা আমার আল্লাহর কোনো সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে না। এবার কোন রোজা রেখে মিছা কথা কইলি আমরা? রোজা রেখে আমরার মধ্যে মিছা কথা আরো বেশি, বিশেষ করে যারা ব্যবসা করে। জান্না বাজারে লেম্বু 20 টাকা 60 টাকা কিনা বসে, কাপড় একটা 700 টাকার কিনা, ব্যবসায়ীকে কইতাছে ঈদের বাজার, কাপড়টা কি নই পড়ছে 1200 টাকা, শুধু আমনের লাগে আমি 1100 টাকা রাখতেছি।
কিও যত আপনই হয়ে যাগা 100 টাকা লস দিয়ে আপনাদের খাবার বেচালিব। মনে রাখেন ব্যবসায়িক যারা তাদেরকে আল্লাহ আলাদা একটা ব্রেইন দিছে, যেই ব্রেইন দিয়ে আপনারে সন্তুষ্ট কইরা কইব যে আমি লসে বেচছি, কিন্তু এখানে 200 কমে লাভ সে করে নাই। কিন্তু ওই সময় যদি সে শপথ করে যে বাইরে অত টাকা কিনা কিরা, তইলে যত টাকা লাভ করবে সে প্রত্যেকটা টাকাই তার জন্য হারাম। আর যদি আমারে ফুসলাইয়া বাসলাইয়া আমরার বাড়ি উল্লিরে যদি ফুসলাইয়া বাসলাইয়া বুঝায় আমার সরে লাভ করে নিতে পারে, এটা ব্যবসায়িকদের জন্য জায়েজ। মনে রাখবেন এটা জায়েজ, কিন্তু শপথ করে বিক্রি করা যাবে না। বাবারা আমার, নবীজি ইরশাদ করেন শুধুমাত্র খাবার থেকে দূরে থাকার নাম রোজা নয়, রোজা হলো অনর্থক ও অশ্লীল কথা কাজ বর্জন করার নাম। রোজা রাখার মানে হলো অশ্লীল কথা বলা যাবে না, রোজা রাখার মানে হলো অনর্থক কথা বলা যাবে না, রোজা রাখার মানে হলো খারাপ কাজ করা যাবে না। নবী বলেন অতঃপর কেউ যদি তোমাদের রোজা রাখা অবস্থায় তোমাদেরকে গালি দেয়, তোমাদেরকে গালি দেওয়ার সাথে সাথে অথবা তোমাদের সাথে কোনো মূর্খের মতো কাজ যদি করে, তোমরা তার সাথে তর্কে না জড়াইয়া তোমরা বলো আনা সাইমুন আনা সাইমুন আনা সাইমুন বা ইন্নী সাইমুন ইন্নী সাইমুন। তোমরা তাদেরকে বলে দাও আমি রোজাদার আমি রোজাদার। সুবহানাল্লাহ। তুমি যখন বলবা তুমি রোজাদার, বিড়িটা টান দিতে চাইলো দিত না, একটু দূরে গিয়ে দিব। এমনি তো জানতো না আমি রোজা রাখছি না না রাখছি, তো বোঝা যায় না। যখন আপনি বলবেন যে আমি রোজা রাখছি, তখন অনর্থক কথাও সে বলবে না, অনর্থক আপনার সামনে ধোয়া টোয়া এগুলো ছাড়বে না। এটা নবী শিখাই দিয়েছেন আমাদের। এবার আসেন আমরা যারা রোজা রাখছি, নবীজি বলেন এমন অনেক রোজাদার আছে তাদের রোজা দ্বারা শুধু পিপাসায় লাভ হয়, আর এমন অনেক নামাজি আছে তাদের নামাজ দ্বারা শুধু রাত্রই জাগরণ হয়, এছাড়া আর কিচ্ছু না। এমন কিছু রোজাদার আছে নবী বলেন যেই রোজাদারদের রোজার দ্বারা শুধু তার পিপাসায় অনুভব হয়, মানে শুধু পিপাসা লাগলো আর ইফতারের সময় পানি খাইলো, উদ্দুরই। এছাড়া রোজার যে মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া, আল্লাহর নৈকট্য হাসিল করা, এইগুলোর কোনো ফায়দা তার হয় না। আবার এমন কিছু নামাজি ব্যক্তি আছে যাদের নামাজ দ্বারা শুধু রাত্রে রোজাগুরিই হয়, আল্লাহর কোনো সন্তুষ্টি অর্জন হয় না। তার মানে শুধু সারা রাত্র ইবাদত করলেই হবে না, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমাদেরকে করতে হবে। শুধু সারা দিন রোজা রাখলেই হবে না, অনর্থক কথা থেকে অশ্লীল কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নতুবা এই হাদিসের সতর্কবাণী এটা আমাদের জন্য, আমরা যেন এই সতর্কবাণী মাইনা চলি। সতর্কবাণী কি? রোজা রাখছে সারাদিন, ফাঁস একদম লাশ হয়ে গেছে, কিন্তু এই রোজার দ্বারা আল্লাহর ফায়দা হবে না, বরং এই রোজা তার পিপাসার কারণই হবে, এছাড়া আর কিছু না। এমন নামাজি আছে যেই নামাজি নামাজ পড়ছে ঠিকই, ওযুটা ঠিক মতো করছে না, রুকু সিজদা ঠিক মতো করছে না, নামাজ পড়ার মতো করছে না, ওই বান্দার নামাজ দ্বারা শুধু রাত্রে রোজাগুরি হইল, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন হইল না। এই জন্য আমাদেরকে নামাজ বলেন রোজা বলেন প্রত্যেকটা ইবাদত ভয় এবং আশার মধ্যে থেকে আমাদেরকে ইবাদতটা করতে হবে। ভয় কি? কবুল হইতেছে কিনা, কবুল হবে কিনা, আমি ঠিকঠাক করতে পারতেছি কিনা, এটা একটা ভয়। আর আশা হচ্ছে না আল্লাহ যেহেতু রহমান, আমার ভুল হওয়া নামাজ আল্লাহ কবুল করবে। কথা ঠিক কিনা? এই দুইটা জিনিসের মধ্যখানে আল্লাহর ইবাদতটা কবুল হয়। কিন্তু আমাদের ইবাদতের মধ্যে না আছে ভয়, না আছে আশা। আমরা কই দূর রোজা হইলইব না হইলে করম দিই। কথা ঠিক কিনা? যদি কই আপনি নামাজ পড়েন এইভাবে নামাজ পড়লে তো হয় না, নামাজটা এইভাবে পড়লে হবে না, একটু পরিবর্তন করতে হবে। আপনি যে সিস্টেমে পড়েন এই সিস্টেমে হইতো না, একটু শুধরাইয়া পড়লে সুন্দর হয়। তো যেমনি সারা জীবন পড়েছি এমনি পড়বো, না হইলে না হইব না, এরকম কইন না আছে না নাই? তাহলে এই ব্যক্তির ইবাদত কিয়ামত পর্যন্ত কবুল হবে না, কারণ ইবাদত কবুল হয় ভয় আর আশা, এই দুইটা জিনিসের মাঝখানে। আমাদের মধ্যে না দেখলাম ভয় আছে, না দেখলাম কবুল হওয়ার আশা আছে। কেমনে আমি বুঝতাম যেটা কবুল হইব? আপনারা আমরা যারা আছি, আমরা রোজা রাখতেছি, এই যে আজকে 20 নাম্বার রোজা আমাদের মুখে, রোজা কবুল হয়েছে কিনা জানি না, আমাদের ভয়, কিন্তু এই আশাটা আছে আমরা যেহেতু আমাদের সম্পূর্ণ চেষ্টাটা করছি, আল্লাহ তাআলা কবুল করবেন।
কথা ঠিক কিনা? এটা আমাদের আশা, আর হবে কিনা এটা আমাদের ভয়। এই দুইটা জিনিস সবসময় অন্তরে রাখবেন। এরপরে নবীজি বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি ইরশাদ করেন, তিনটি জিনিস রোজাদারদের রোজাকে ভঙ্গ করে না। আমরা অনেকে মনে করি ভেঙে যায়, কিন্তু নবী ডাক দেয়া বলেন, তিনটি জিনিস রোজাদারদের রোজাকে ভাঙে না। এর মধ্যে এক নাম্বার হলো সিঙ্গা নেওয়া। কি নেওয়া? রোজা রাখা অবস্থায় যদি সিঙ্গা নেওয়ার প্রয়োজন হয় আপনি নিতে পারবেন, রোজা ভাঙবে না। সিঙ্গা নিলে রক্ত বের হয় কিনা? হয় না? কিন্তু এটা শরীরের দূষিত রক্ত। কি রক্ত? সিঙ্গা নেওয়া যায়, কারণ আমার নবীও সিঙ্গা নিতেন। সুবহানাল্লাহ। এটা একটা সুন্নতি আমল, একটা প্রাকৃতিক চিকিৎসা, রুহানি চিকিৎসার মতো এরকম একটা কিছু। রোজা রাখা কেউ যদি সিঙ্গা নেয় তার রোজা ভাঙবে না। দুই নম্বরে নবী বলেন, দুই নম্বরে হলো যদি কোনো বান্দার রোজা রাখা অবস্থায় বমি আসে, রোজা ভাঙবে না। যদি বমি আসে রোজা ভাঙবে না। তবে বমির ব্যাপারে মাসালাটা আমি গত জুমায় কয়ে দিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? এই বমির ব্যাপারে ডিটেইলস বাইঙ্গা কয়ে দিয়েছিলাম গত জুমায়, যে বমি আইছে ইচ্ছা করে ভাত খাওয়া যাবে না। বমি আইছে বাস এতটুকুনি রাখেন, পানি পান করার দরকার নাই, খাবার খাওয়ার দরকার নাই, এই রোজাটা সম্পন্ন করেন। পরবর্তীতে একটা রোজা রাখলেই আদায় হয়ে যাবে। আর যদি বমি হওয়ার পরে ভাত খেয়ে ফেলেন, একটার বিনিময়ে 60টা রোজা রাখবেন। নবীজি বলেন, তিন নাম্বার যে কাজটা করলে রোজা ভাঙবে না, একটু লজ্জার কথা মাইন্ড করবেন না। নবীজি বলেন, ঘুমের ঘরের মধ্যে কোনো যুবকের যদি কোনো প্রবলেম হয়, ওই প্রবলেম হওয়ার কারণে বান্দার রোজাটা ভঙ্গ হবে না। এক নম্বরে সিঙ্গা নিলে রোজা ভাঙবে না, দুই নম্বরে বমি হলে রোজা ভাঙবে না, তিন নম্বরে স্বপ্ন দোষ হলে বান্দার রোজা ভাঙবে না। বান্দা গোসল করে পবিত্রতা অর্জন করে ফেলবে। সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজানের শেষ 10 দিন আমার নবী ইবাদতের জন্য অধিক পরিমাণে কষ্ট করতেন। সুবহানাল্লাহ। রজব মাস থেকে ওয়াজটা উন্নয়িতেছেন। কোন ওয়াজটা? রজব মাসে নবীজি 10 দিন রোজা রাখতেন, শাবান মাসে নবীজি 20 দিন রোজা রাখতেন, রমজান মাসে নবীজি 30টা রোজা রাখতেন। তো রজব মাসে ইবাদতের মাত্রা নবীজি মোটামুটি ভাবে রাখতেন, শাবান মাসে ইবাদতের মাত্রা একটু বাড়ায়া দিতেন, আর রমজান আসলে ইবাদতের মাত্রা অধিক পরিমাণে বাড়ায়া দিতেন। আরো বেশি বাড়াতেন যখন রমজানের শেষ 10 দিন আসে। শেষ 10 দিন আসলে কি করতো দেখেন। মা আয়েশা বলেন, রমজানের শেষ দশক যখন আসতো, আল্লাহর নবী ইবাদতের মাত্রা এমন বাড়ায়া দিতেন যে কোমরের মধ্যে জোর পাইতো না, এই জন্য লঙ্গিটা শক্ত করে বেঁধে ফেলতেন। সুবহানাল্লাহ। এমনি তো আমরা ফেস দিয়া রাখছি, অনেক সময় ইবাদতের সেজদা রুকু সেজদা দিতে গেলে এই ফেস খুলে যায়। নবীজি রমজানের শেষ দশকে লঙ্গিকে টাইট করে নবীজি বেঁধে ফেলতেন, যেন ইবাদতের কারণে লুঙ্গিটা খুলে না যায়। সুবহানাল্লাহ বলতেন না? এরপরে মা আয়েশা বলেন, তিনি সারা রাত ইবাদত করতেন এবং নিজের পরিবার পরিজনকে সারা রাত জাগ্রত রাখতেন। নিজেও সজাগ থাকতেন, নিজের বিবিদেরকেও ঘুমাতে দিতেন না, নিজের সন্তানদেরকেও ঘুমাতে দিতেন না, যে এখন তোমাদের ঘুমানোর সময় না, রমজানের শেষ 10 দিন চলে আসছে, এমনও হতে পারে আগামী বছর রমজান তুমি পাইবা না। শেষ দশক হচ্ছে নাজাতের 10 দিন, এই 10 দিন অন্তত রাত্রের বেলা সজাগ থেকে আল্লাহর ইবাদতে কাটাও। এই জন্য নবীর পরিবারের কাউকেই নবীজি শেষ 10 দিন ঘুমাইতে দিতেন না। আসেননি আপনারা এমন কেউ নিজের পরিবারের সজাগ রাখবেন? আপনারা কি আমি দিতে পারতাম না? দূর মোল্লা, তোমার ফতোয়া তুমি তোমার জায়গা রাখো, ঘুমাইলো। কথা ঠিক না? আমার কথা তো এইভাবে ফেলাই দিব। কিন্তু কথাটা আমি কইলে যুদ্ধরুজন, একজন বাংলাদেশের গ্র্যান্ড মুফতি কইলে কথাটা যুদ্ধরুজন, কিন্তু ব্যক্তি অনুসারে আপনারা নিবেন দুই রকম ভাবে। আমি কইলে কইবেন এটা শুনলে, আর একজন মুফতি হিসেবে কইলে কইবেন যে এটা বাংলাদেশের গ্র্যান্ড মুফতি হিসেবে কইছে, কিন্তু কথা এক। কথা ঠিক কিনা? কথা এক। আমরা শুনলে এটা আমরা হে পরশুই কুদ্দুর জানুই কুদ্দুর আর কইবই কুদ্দুর, কথাটা এইভাবে নিবেন।
আর আমি যদি এই কথাটা গিয়া অপরিচিত কোনো এলাকায় বলি, তবু বাউন শাসনের এক হুজুরে কয়ে গেছে, কথা ঠিক কিনা? এটারই ঘর খা মুরগি ডাইল খা বরাবর হ্যাঁ, ঘরের মুরগি ডাইল বরাবর, মানে গুরুত্ব থাকে না আর কি। কিন্তু কথাগুলি আপনারা একটু মেনে নেওয়ার চেষ্টা করেন। আমার কথা না, আমার বাবার কথাও না, এটা আমার বানানো কথাও না, সরাসরি হাদিসের ইবারতগুলি আপনাদেরকে শোনাইতেছি। নবীজি বলেন, এই হাদিসটাও মা আয়েশা থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, তোমরা রমজানের শেষ 10 দিন লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। রমজানের শেষ 10 দিন ফিল উইত্রি, উইত্রি মানে বিতির, বিতির মানে বেজুর। সুবহানাল্লাহ। বিতির মানে বেজুর। নবীজি কয় লাইলাতুল কদরি ফিল উইত্রি, বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তোমরা তাহাররাউ কি করো, তালাশ করো। সুবহানাল্লাহ। রমজানের 20 তারিখ যখন চলে আসবে, ওই দিন থেকে একদম 30 রমজান পর্যন্ত লাইলাতুল কদর তালাশ করো। কোন রাত্রে? বেজুর রাত্রিতে। কোন রাত্রিতে? বেজুর রাত্রিতে। কেননা শুধুমাত্র 27 রমজান লাইলাতুল কদর নয়, বরং রমজানের শেষ 10 দিন যেই কোনো একদিন লাইলাতুল কদর। এই জন্য মিস যেন না হয়, এই জন্য উম্মত কি করে? ইতিকাফে বসো। সুবহানাল্লাহ। ইতিকাফে বসো। কেন বসো? কারণ তুমি ইতিকাফে না বসলে হয়তো তোমার দ্বারা ইবাদতটা হবে না, তোমার দ্বারা লাইলাতুল কদর তালাশ করা হবে না। কিন্তু যাদেরকে তুমি লাইলাতুল কদর তালাশ করার জন্য মসজিদে বসায়া দিছো, তুমি যদিও বাড়িতে ঘুরতেছো ঘাটতেছো, কিন্তু ওনারা ঠিকই লাইলাতুল কদর তালাশ করে বাইর করছে। মানে কোনো না কোনো রাত্রে ইবাদতের মাধ্যমে তাদের দ্বারা লাইলাতুল কদর কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। এই জন্য উম্মত, তোমরা ওই রাত্রে যদিও ভুলে ঘুমিয়ে থাকো, তোমাদের হকটা আদায় হয়ে গেল। আর যদি কেউ অন্তত একজনও যদি তোমাদের মধ্যে লাইলাতুল কদর তালাশ করার জন্য মসজিদে রমজানের শেষ 10 দিন না বসে, তাহলে তোমরা সবাই গুনাহগারে পরিণত হয়ে গেলে। এই লাইলাতুল কদর 21 রমজানেও পড়তে পারে, 23 রমজানেও হতে পারে, 25 রমজানেও হতে পারে, 27 রমজানেও হতে পারে, তারপরে 29 রমজানেও হতে পারে। রমজানের শেষ 10 দিনের ভিতরে 5টা বেজুর রাত্র আছে। এই 5টা বেজুর রাত্রির যেই কোনো একটা রাত্রে লাইলাতুল কদর চলে যেতে পারে। এই লাইলাতুল কদর রাত্রের একটা আলামত নবীজি হাদিসে বলছেন। আলামতটা কি? যে যেই রাত্রটা লাইলাতুল কদরের রাত্র হবে, ওই রাত্রের আবহাওয়াটা থাকবে অত্যন্ত ঠান্ডা। অত্যন্ত ঠান্ডা। ঠান্ডা বলতে আগের রাত্রের আবহাওয়া গরম বা ব্যতিক্রম, কিন্তু এই রাত্রের আবহাওয়াটা আরামদায়ক হবে। কি দায়ক? আরামদায়ক হবে। এবং আকাশটা মানে অন্যরকম একটা ভাব ধরবে, যেটা পুরা রমজানে তুমি দেখো নাই। আকাশটা এমন একটা সুন্দর রং ধরবে এবং হালকা হালকা মৃদু মৃদু বাতাস থাকবে। ওই রকম পরিস্থিতিতে যেই রাত্রটা পার হবে, ওই রাত্রটা হচ্ছে লাইলাতুল কদর। এটা 27 রমজানও কইছে না, 25 রমজানও কইছে না, কইছে যেই কোনো বেজুর রাত্রে। এটা যেই কোনো বেজুর রাত্রে চলে যেতে পারে, শুধুমাত্র এই আবহাওয়ার দিকে নজর রাখো। এর মধ্যে আজকের আবহাওয়াটা একটু দেখেন। আজকের রাত্রটা কত? 21-এর। আজকের রাত্রটা কত? 21-এর। এমনও হতে পারে, এমনও হতে পারে বাবা, আজকের রাত্রে লাইলাতুল কদর বিদায় হয়ে যাবে। কারণ আবহাওয়াটা তো এরকমই আমরা দেখতেছি। রাত্রের আবহাওয়াটা দেখলে একটু বুঝি। এই লাইলাতুল কদর আর 27 আমরা হিসাবটা কেমনে বাইর করছি এটা তো আপনারা জানেন। সূরা কদরের ভিতরে আল্লাহ কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
আমার আল্লাহ কই ইন্না নিশ্চয় আনজালনা আমি নাজিল করেছি হু এই রাতে লাইলাতুল কদর লাইলাতুল কদরের রাতে অবশ্যই আমি নাজিল করেছি ও আল্লাহ কি নাজিল করেছো আল্লাহ কয় আমার কোরআনুল কারীম আমি আল্লাহ অবশ্যই লাইলাতুল কদরে নাজিল করেছি সুবহানাল্লাহ এরপরে কয় ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদরটা আসলে কি নবী কয় আল্লাহ লা আদরি আমি জানি না আপনি বলে দেন না আমার আল্লাহ ডাক দেয়া কয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর যেই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে দামি দেখেন আমার আল্লাহ কত সুন্দর করে কথা বলে আল্লাহ নবীরে কয় ও নবী ওমা আদরাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি নবী কয় না গো আল্লাহ আপনি বলে দেন না আমার আল্লাহ কয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আলফুন মানে হাজার শাহরুন মানে মাস লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর খায়রুম মানে উত্তম আল্লাহ কয় এই লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম এরপর আল্লাহ কি কয় শুনেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর এই লাইলাতুল কদরে তানাজ্জালুল মালাইকা আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয় ওয়ার রূহু রূহু মানে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ রুহুল আমিন বা রুহুল কুদুস ফেরেশতার নাম জিবরাইল ওই জিবরাইল ফেরেশতা লাইলাতুল কদর অবতীর্ণ হয় ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর আমার আল্লাহর আদেশে আসমান থেকে জিবরাইল সহ অসংখ্য অগণিত ফেরেশতারা প্রথম আসমানে নাজিল হয় শুধু প্রথম আসমান নাই জমিনে চলে আসে এরপর আল্লাহ কয় সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওই ফেরেশতারা জমিনে নাজিল হওয়ার পরে ওই ফেরেশতারা জমিনে নাজিল হওয়ার পরে ওই ফেরেশতারা বান্দাদের জন্য ক্ষমা চাইতে থাকে বান্দাদের গুনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে আমার আল্লাহ কয় ওই রকম ক্ষমা চাওয়া ওই রকম শান্তি ওই রকম রহমত বর্ষিত হতে থাকে সূর্য ডুবা থেকে আবার সূর্য উদয় পর্যন্ত মানে ভোর হওয়ার আগ পর্যন্ত এইরকম রহমত জমিনের মধ্যে পড়তে থাকে আল্লাহ বলতে থাকে গুনাহগার গুনাহ ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব সম্পদওয়ালার সম্পদ দরকার সম্পদ যাদের নাই তাদের সম্পদ দরকার সম্পদ চাও সম্পদ দিয়ে দেব তোমার ইজ্জতের দরকার আমার কাছে চাও আমি ইজ্জত দেব তোমাদের নেক সন্তান দরকার আমার কাছে চাও আমি সন্তান দেব তোমাদেরকে এই দৈনন্দিন জীবন বলো তোমাদেরকে পরকালীন জীবন বলো যে কোনো জীবনের জন্য তোমরা হালাল বৈধ যে কোনো কিছু আমার কাছে তোমরা প্রার্থনা করো আমি লাইলাতুল কদরের সব তোমাদেরকে দেব এই কদর শব্দটা সূরা কদরে আসছে তিনবার কয়বার তিনবার যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি কবার আইছে একবার ওয়ামা আদরাকা মা লাইলাতুল দুইবার আবার লাইলাতুল কদরি খায়রুম মিনাল শাহর তিনবার এখানে তিনবার কদর শব্দটা আসছে এই কদর লিখতে গিয়ে তিনটা অক্ষর লাগে কফ দাল রা কদর কফ দাল রা তিনটা হরফ লাগে তিনটা হরফ একটা শব্দের মধ্যে তো তিনটা শব্দের মধ্যে তিন তিরিখে জোরে কোন তিন তিরিখে নয় এই নয়টা শব্দকে নয়টা অক্ষরকে তিনটা শব্দের সাথে গুণ কি গুণ তিনটা শব্দ হচ্ছে কদর আর নয়টা হরফ হচ্ছে কাফ দাল রা এই নয়টা হরফকে তিনটা শব্দের সাথে গুণ দিলে বের হয় 3 নং 27 মাহে রমজানে যেহেতু 27 নামক শব্দটা আছে 27 তারিখটা যেহেতু মাহে রমজানের ভিতরে আছে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তারা রায় দিয়েছেন 27 এ রমজানটা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি সুবহানাল্লাহ কিন্তু অ্যাবসলিউটলি অবশ্যই কদরটা 27 রমজান হবে কেউ বলতে পারবে 21 হইতে পারে 23 হইতে পারে 25 হইতে পারে 27 হইতে পারে 29 হইতে পারে এই জন্য অন্তত প্রতি বেজুর রাতে যেন আমরা লাইলাতুল কদরের 2 রাকাত 4 রাকাত নামাজ আমরা আদায় করি যেন মিস না হয়ে যায় এরপরে আসেন বাবা এই রমজান মাস আল্লাহ আমাদের কি দিবেন এত ফজিলত আল্লাহ আমাদেরকে দান করেছেন
এই রমজানের যে আমাদের রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি, রোজার মধ্যে আমাদের যে ঘাটতিগুলো আসছে, ওই ঘাটতিগুলাকে শুধরানোর জন্য আমার নবী একটা কাফারার ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর ইসলাম আপনি সুন্দর করে রাখছেন। এরপর তো অজান্তে কিছু ত্রুটি থাকতে পারে, এই জন্য ওই ত্রুটিটাও যেন না থাকে কাফারার ব্যবস্থা করছেন, যেটাকে বলা হয় সাদকাতুল ফিতর। সাদকাতুল বা ফিতরা। ফিতরা, এই ফিতরা আমরা অনেকে আদায় করতেছি বা অনেকে জানি না। ফিতরার হিসাবটা হবে গমের হিসাব, খেজুরের হিসাব, পনিরের হিসাব, এই তিনটা বা চারটা পণ্যের হিসাব করে সাদকাতুল ফিতরটা আদায় করা হয়। তো সর্বনিম্ন গমের হিসাব বা আটার হিসাব আমরা করি, আর সর্বোচ্চ পনিরের হিসাব। সর্বোচ্চ মাথা পিছু ফিতরা পড়ছে এই বছর 2805 টাকা। কয় টাকা? 2805 টাকা। আসেন না এখানে কেউ মাথা পিছু 2805 টাকা করে দিতে পারবে? নাই। কিন্তু বহু মানুষের সামর্থ্য আছে, আছে না? 2805 টাকা, এটা গরিবের হক। এটা দিলেন না তো আপনার মাল পবিত্র হইল না, এটা দিলেন না তো আপনার রোজা পবিত্র হইল না। আর সর্বনিম্ন আটার হিসাব বা গমের হিসাব, জবের হিসাবে আসছে 110 টাকা। কত? সর্বনিম্ন 110, সর্বোচ্চ 2805। সর্বোচ্চ 2805 এর ভিতরে যতটা সংখ্যা আছে, এর ভিতরে যে কোনো একটা সংখ্যায় সাদকাতুল ফিতর আদায় করলে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 2805 এর ঊর্ধ্বেও যদি দিতে পারেন কোনো সমস্যা নাই। যারা শিল্পপতি, যারা কোটি কোটি টাকা আছে, যাদের প্রতিদিনের ইনকাম 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকার মতো, তারা কি করবে? 2805 কেন, তারা মাথা পিছু 10,000 করে হিসাব করে সদকা দেবে। কথা ঠিক কিনা? আর আমরা যারা দৈনিক ইনকাম 300 টাকা, আমরা যদি সদকা ধরি, ফিতরা ধরি, আমরা মাথা পিছু 250 টাকা হইব? হইতো না। আমরা গরিব মানুষ, কোন রকম আদায় করন, এইজন্য আমরা কি করব? মাথা পিছু 110 টাকা ধরে হিসাব করে দিয়ে দেব। একটা ফ্যামিলিতে যদি 10 জন মানুষ থাকে, মাথা পিছু কত হয়? 1100 টাকা। 1100 টাকা ফকিরকে দিয়ে দিবেন। আর যদি এমন কোন গরিব থাকেন, এই মাসালাটা আমি বলছি শুনেন, একটু খেয়াল করে শুনুন, এটা সবার জন্য না। সমাজের মধ্যে এরকম অনেক গরিব মানুষ আছে যারা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, যারা ঈদের একটা ভালো বাজার করার সামর্থ্য নাই, মানে যারা সাদকাতুল ফিতর খাওয়ার উপযুক্ত, মানে যারা ফিতরা খাওয়ার উপযুক্ত, ওই রকম গরিবরা তারা কি নিজেরা ফিতরা আদায় করবে না? তারা তো রোজা রাখছে, তারা তো শুধুমাত্র তাদের শ্রেণীটা হচ্ছে তার গরিব, তাদের স্তর হচ্ছে গরিব, কিন্তু রোজা তো তারা রাখছে। তারা ফিতরা খাচ্ছে, কিন্তু নিজের তো ফিতরা দেওয়ার একটা দরকার আছে। তারা কিভাবে দিবে? তারা তার মাথা পিছু প্লাটে দিবে। তারা হিসাব করবে কিভাবে? ধরেন এইরকম গরিব ফ্যামিলি যারা যাকাত খায়, যারা ফিতরা খায়, ওই সমস্ত গরিব ফ্যামিলি তাদের ফিতরা আদায়ের জন্য ঘরের ভেতরে যিনি মুরব্বী, তার হিসাবটা করবেন আগে। ঘরের ভিতরে সবচেয়ে বয়স্ক যিনি, শুধু তার ফিতরাটা ধরবেন 110 টাকা। কত? 110 টাকা দইরা তার হাতে টাকাটা দিবেন, বা সে তার হাতে টাকাটা নিয়া ওই টাকাটা তার চাইতে বয়সে ছোট যে, তার কাছে দিয়ে বলবে, নাও আমার ফিতরাটা তোমারে দিলাম, আমার ফিতরাটা তোমারে দিলাম। ধরেন স্বামী তার ফিতরাটা স্ত্রীরে দিয়ে আদায় করছে, স্ত্রী তার ফিতরাটা তার বড় সন্তানরে দিয়া আদায় করলো, তার বড় সন্তান তার ফিতরাটা মেজু সন্তানরে দিয়া আদায় করলো, মেজু সন্তান তার ছোট সন্তানটাকে ফিতরাটা দিয়া তাদের সবার ফিতরা আদায় করলো। এখন ছোট সন্তান কাকে দিবে? সে যে কোন একটা গরিবকে দিয়ে দিবে, সে যে কোন একটা গরিবকে দিয়ে দিবে। তাইলে আসতেছিল তার ফ্যামিলিতে 1000 টাকা ফিতরা, কিন্তু ওই 1000 টাকা 110 টাকা দিয়ে সেরে লাইছে, শুধুমাত্র অত্যন্ত গরিব ফ্যামিলির হওয়ার কারণে। বুঝছেন কথা? এখানে যারা আছেন ফিতরা কাটা খান, কেউ খান না? যাকাতের টাকা, যাক মাশাআল্লাহ, কেউই যাকাতের টাকা খান না, ফিতরার টাকা খান না। অতএব এই মাসলা আপনাদের জন্য না, এটা আপনাদের জন্য না, বরং আমাদের আশেপাশে যে গরিবরা আছে, আপনারা তো দেখেন কাটা ফিতরা খান না খান, তারা এইভাবে আদায় করবে। এই মাসলা আবার আপনারা নিয়ে কামলা গেলে ফিতরা আদায় হইতো না, বরং আমারে আরো ভুল প্রমাণ করবে। এরপরে এই রমজান আসছে, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আর যাকাত তো বন্ধ হয়ে গেছে সমাজে। এখন যাকাত ভিত্তিক না হয়ে সুদ ভিত্তিক সমাজ হইছে।
অথচ দরকার ছিল সুদ মুক্ত যাকাত যুক্ত, কথা ঠিক কিনা না? সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, যাকাত যুক্ত সমাজ ব্যবস্থা, তাইলে সমাজে ইনশাআল্লাহ কোনো গরিবের অস্তিত্ব থাকবে না, মানে সবাই ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে সুদের ছড়াছড়ি অধিক পরিমাণে হওয়ার কারণে, যাকাত বন্ধ হয়ে যাওয়ার কারণে, গরিবের হক ধনীরা মাইরা খাওয়ার কারণে দেখা যায় দেশের ধনীরাও আরো ধনী হইতেছে, গরিবরা আরো গরিব হইতেছে। যাকাতের হিসাবটা মাথায় ঢুকানো। যাকাতের হিসাব হচ্ছে স্বর্ণের হিসাবে যদি দেন 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণের মালিক যদি হন, আর রূপার হিসাবে হচ্ছে 52.5 তোলা। এখন কইবেন যে স্বর্ণ আর রূপা দুইটা দিয়ে তো আলাদা আলাদা ব্যবহার, কারণ 52 তোলা রূপার দাম কত? 52 ভরি রূপার দাম, এক ভরি রূপা কত? ধরেন 1000। 52 ভরি রূপার দাম 52,000 টাকা, মাত্র 52,000 টাকা। আর 7 ভরি স্বর্ণের দাম মাত্র তো হইল না, 7 ভরি স্বর্ণের দাম 10 লাখ। 10 লাখ হই ধরুন না, কারণ 10.5 লাখ করলে তো আবার কেউ দেলাই দেন। তো ধরেন 10 লাখ 10.5 লাখ টাকা 7 ভরি স্বর্ণের দাম, আর 52 তোলা রূপার দাম মাত্র 52,000 টাকা। এতটা ব্যবধান হইল কেন? এতটা ব্যবধান হওয়ার পেছনে কারণ হলো, যখন যাকাতের মাসলা নবীজি বলছেন, যাকাতের মাসালার যখন উদ্ভাবন হয়, তখন স্বর্ণ আর রূপার দাম সমান সমান ছিল। স্বর্ণ আর রূপার দাম সমান সমান, স্বর্ণের দাম যত টাকা বুড়ি, রূপার দাম মানে এইরকম ছিল। মানে 7 তোলা স্বর্ণ আর 52 তোলা রূপা, 52 তোলা রূপার দাম যত ছিল, 7 ভরি স্বর্ণের দাম কত ছিল? ধরেন না 52 ভরি রূপার দাম 52,000 টাকা, আর 7 ভরি স্বর্ণের দাম আছে 52,000 টাকা। তাহলে টাকার মূল্যটা কি হইল? সমান সমান। ওই হিসাবে যাকাতের বিধানটা দেওয়া হয়েছিল। কিন্তু এখন যেহেতু স্বর্ণের মার্কেট গরম, স্বর্ণের মার্কেট গরম হওয়ার কারণ আছে। যেই বিড়ির কানও দুধ দেয়া না হয় একটা, গলাতে একটা দিলেই চলে। এই বিড়ির কানের সাইড সেট, নাহের 10 সেট, গলার 5 সেট, এই যে জমায়েত হইছে, আমার বউয়ে হয়তো একটার জায়গা এক বুড়ি, মানে একটা সেটের জায়গা যদি 5টা সেট আমনের বউ নিয়ে ধরে, আমার বউ বাজারে গেলে পাইব? আমার বউর তো দাম 2 কিনে আনো লাগবে। মনে রাখেন, স্বর্ণ বাস্কের ভিতরে বইরে তো রাখছেন, সুরে দেখে না টিহি, কিন্তু আল্লাহ দেখতেছে। আর আল্লাহ দেহে মানি গরিবের হক বাস্কত বইরে তো রাখছেন। এই স্বর্ণ থেকে প্রতি বছরে বাৎসরিক যাকাত যদি আপনি আদায় না করেন, এই স্বর্ণটা আপনার জন্য ব্যবহার করা হারাম হয়ে যাবে। এখন স্বর্ণ যাকাতটা কিভাবে দিবেন? স্বর্ণ যতটুকু আছে ঘরে, যদি সর্বোচ্চ কত থাকে 7.5 ভরি এরকম থাকে, তাহলে আপনি কি করবেন? স্বর্ণটাকে বিক্রির মূল্য ধরে আপনি 2.5% গরিবকে দিয়ে দিবেন। কয় পার্সেন্ট? 2.5%। আপনার ধরেন আপনার ঘরে 7 ভরি স্বর্ণ আছে। কয় ভরি? 7 ভরি স্বর্ণ আছে। 7 ভরি স্বর্ণের দাম কত কইলেন? 10.5 লাখ। হ্যাঁ, আচ্ছা 10 লাখ ধরলাম। কত যাইব? 2.5 লাখ দিবেন আপনি? 2.5 লাখ যাইতো না, 25,000 মনে। না না, লাখে 2.5 টাকা। 2.5 লাখ টাকা দিলে বসা। বাপ রে, 2.5 টাকা বাইরো না ভর্তি খা। আমার কথা শেষের দিকে বাবা। 1 লাখ টাকায় যাকাত কত? 2.5 কত? 1 লাখের 25 পেজ 2.5% কত হয়? 2.5 টাকা। 10 লাখে 25,000 টাকা হয় মনে সম্ভবত, নাহলে 50,000 টাকা এরকম। এই টাকাগুলি ওই মাল থেকে বের করে গরিবকে দিয়ে দেন। দিবেন কেন? এটার কারণ আছে, আমি কই। আপনি এখান থেকে টাকা ইন্না তৈছেন, ওইখান থেকে টাকা ইন্না তৈছেন, ওইখান থেকে স্বর্ণ ইন্না তৈছেন, রূপা ইন্না তৈছেন, সব বাস্কত করে তৈছেন। আমনের হক আছে এটার ভিতরে, গরিবের হক আছে এটার ভিতরে। আপনি সবগুলা হিসাব কইরা গরিবের যে হকটা এটা বাইর কইরা গরিবদের দিয়া দিলেন, পুরাটা মাল পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। পুরাটা মালের উপর থেকে সব দোষ চলে গেল, পুরাটা মালের উপর থেকে সমস্ত নাপাকি চলে গেল। আল্লাহ সেই মালটাকে পবিত্র করে দিয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। যদি আপনি কোন যাকাত দিলে কমবে জায়গা, তাহলে আমনের মতো খাইস্টা জগতে নাই। কারণ যাকাত, ফিতরা, সদকা এইগুলা দিলে মাল কশিন কালেও কমে না, বরং এইগুলা দিলেই বরকতটা বাড়ে। সুবহানাল্লাহ।
হয়তো আপনি হাতে দিতে গিয়ে শৈল্য বাঁচতেছে, আর আমরা জাকাত দেওয়ার সিস্টেমটা তো হয় না বাবা। আমরা কি করি জানেন, শাড়ি কাপড় কিনলে অথচ জাকাত আইছে আমার উপরে ধরেন 1 লাখ টাকা, 1 বছরে আমার মালের উপরে 1 লাখ টাকা জাকাত আইছে, কাপড় 20,000 টাকা কিনলেন না সবারে দিলাইছে। আর বাড়ি বাড়ি কয়ে দিছে, তোরার যারা জাকাতের দরকার আমার ভাই তাই করিস, তোরার যারা জাকাতের দরকার আমার ভাই তাই করিস। ফহিরও তো আজাইন না তোমার বাইতে গিয়া জাকাতের টাকা আনতো। গরিবের তো এই টাকার দরকার নাই, তোমার দরকার গরিবকে দেওয়া। গরিবের মাল পবিত্র করার জন্য তো গরিবে চাচ্ছে না, বরং তুমি চাচ্ছ তোমার মাল পবিত্র করতে। অতএব তুমি তোমার মাল পবিত্র করার জন্য গরিব তু হয়ে বাইর হইরা তুমি নিয়ে দিয়াইবা, এর আয়ানি তো করে। কথা ঠিক কিনা কর না? ডেকে ডেকে নিয়ে আপনি নিবেন, দরকার নাই। ফকির খুঁজা বাইর করবেন, কষ্ট করবেন। ইসলামী সোনালী যুগ কত সুন্দর ছিল, সুবহানাল্লাহ, যেটাকে বলা হয় সাহাবায়ে কেরামদের যুগ। ওই যুগটা এতই সুন্দর ছিল যে জাকাতের টাকা সাহাবায়ে কেরাম বস্তা বইরা লয়ে গিয়ে মুড়ো খারিত তো 3 ফতের মাথা। দেখি কোন গরিব নি যায়, অন যে গরিব আমাদের যা যদি কো ভাই টাকা লাগবে নি, কি এর টাকা, জাকাতের টাকা, কো আমি আমার বস্তা লয়ে ঘুরতাছি যে হাতে পেয়া দিতাম, কইর ভাই না। সুবহানাল্লাহ কোন এত পরিমাণে ফকির ছিল তৎকালীন জামানায়। নবীজি যখন জাকাতের সিস্টেম চালু করেছেন, গরিবদেরকে জাকাতের অর্থ ধনীরা দিতে দিতে এমন দেওয়া দিছে যে জাকাতের টাকা খাইতে খাইতে গরিবরা এখন জাকাত দেওয়ার উপযুক্ত হইছে। আর আমরা সমাজে কি একটা ব্যবস্থা দেয় বাবা। এই জন্য অনুরোধ, মাহে রমজান ত্যাগের মাস, মাহে রমজান দেওয়ার মাস। এই জন্য আপনি আপনার দেহটাকে বিলীন করছেন রমজানের জন্য। আপনি আপনার অর্থ থেকে কিছু দেন। মার্কেট করলেন পরিবারের 10,000 টাকা, ওই 10,000 টাকার থেকে কি 500 টাকা কোনো গরিবকে দেওয়া যায় না? যেরকম না দেওয়া যায় কিনা? দেওয়া যায়। যদি পারেন কোন গরিবরে ঈদের মার্কেট করায় দিলেন। একজন গরিব ধইরা যে ভাই তোমার কাপড় সাপড় নাই, আসো বাজারে আসো, তার পছন্দ মতো একটা কাপড়, একটা প্যান্ট, একটা শার্ট বা পাঞ্জাবি, একটা শাড়ি, যে কোনো একটা কিছু দিয়া তারে ঈদের একটা প্যাকেজ দিয়া দেন, ঈদের একটা মার্কেট করায় দেন। দেখেন গরিবের মুখের হাসিটা। কথা ঠিক কিনা? কিন্তু আমরার দেশের তো আমরা কি করি জানেন, আমরার দেশের মানুষ গরিবের হক মাইরা ওই টেহা দিয়া উমরাত যাই মক্কা মদিনা দেখতাম। কথা ঠিক কিনা কর না? গরিবের হক দিয়ে হজ করতে গেলে কি লাভ হইবে? আপনি নিজের টাকা দিয়ে যান। আমি গরিবদের পক্ষে, অসহায়দের পক্ষে একটু শক্ত করে কেড়ে করতেছি জানেন, কারণ অসহায়দের অবস্থা আমরা দেখি অনেক সময়, দেখলে মনে হয় যে আল্লাহ আমার এইরকম বানাইছেন কেড়ে আর তারা এরকম বানাইছেন কেড়ে, অমান রাখতো। কথা ঠিক কিনা কর না? আপনি উমরা করেন, কোনো সমস্যা নেই, 1000 বার উমরা করেন, আমার আপত্তি নাই। আপনারা উমরাতে যান, কোনো সমস্যা নাই। কিন্তু গরিবদের হক গরিবদেরকে বুঝাইয়া দিয়া তারপর উমরাতে যাওয়ার দরকার। জাকাতের টাকা দেন না, ফিতরার টাকা দেন না, সদকার টাকা দেন না, গরিবের হক না দিয়া ওই টাকা দিন দিন জমায়া জমায়া আপনি হজ্জের উপযুক্ত কইরা উমরাতে গেছেন, সায়রানার কোনো ফায়দা হবে না ওই হজ্জের দ্বারা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। তাহলে সর্বশেষ কথা হলো, ফিতরা কত করে মাথা পিছু? 110 টাকা আদায় করবেন তো ইনশাআল্লাহ। ঈদের নামাজের আগে, ঈদের নামাজে যাওয়ার আগে ওইটা আদায় করলে পুরো সদকাতুল ফিতরের সওয়াব পাবেন। আর যদি ঈদের নামাজ কোনো কারণে ঈদের আগে দিতে না পারেন, ঈদের পরে যদি আপনি দেন সাধারণ সদকার সওয়াব পাবেন, কিন্তু ফিতরা আদায় হবে, সওয়াবের দিকটা কম পাবেন। এই জন্য আমি মনে করি 25 রমজান বা 28 রমজানের আগেই ফিতরা আদায় করে দেওয়া উচিত, যেন ওই টাকাটা দিয়া তারা ঈদের মার্কেট করতে পারে, ঈদের বাজার করতে পারে। পরে দিলে তো কোনো লাভ হতো না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে সাদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুক বলে আমিন। যারা ইতিকাফে বসবেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেক মসজিদে প্রত্যেক ইতিকাফকারীকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে ইতিকাফ করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করে ওই লাইলাতুল কদরের রাতে ইবাদত করার তৌফিক দান করেন, আবার পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত